তোমাদের এখন কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য অনলাইন আবেদন চলছে। এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে আপনার জমির পরিমাণ অনুযায়ী আপনাকে 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত প্রোভাইড করা হতে পারে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আপনি কিভাবে অনলাইন আবেদন করবেন, অনলাইন আবেদনে কী কী ডকুমেন্টস লাগবে এবং অনলাইন আবেদনের পর কীভাবে স্ট্যাটাস চেক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং সঙ্গে বহু মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় অনলাইন আবেদন কিন্তু ভুল করছে। এবার সেই ভুলগুলো যদি আপনিও করেন সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট বা বাতিল কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য সম্পূর্ণ সঠিক এবং নতুন নিয়মে কীভাবে আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রধানমন্ত্রী যে ফসল বীমা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি। এবার এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ফার্মার কর্নার অ্যাক্সেস, এই অপশানে ক্লিক করবেন। এনরোল নাও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন যে ফার্মার অ্যাপ্লিকেশান লগ ইন ফর ফার্মার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার যেহেতু আপনি নতুন সেই জন্য কী করবেন, এখানে ডোন্ট হ্যাভ রেজিস্টার মোবাইল নাম্বার এই অপশানটা সিলেক্ট করবেন। এই অপশান সিলেক্ট করে দেওয়ার পর রেজিস্টার ফর নিউ ফার্মার ইউজার, প্রথমে ফার্মার ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য এখানে ফুল নেম পুরো নামটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পাসবুক নেম, যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নামটা দেওয়া রয়েছে সেই নামটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর কি করবেন, এখানে বলা হয়েছে যে রিলেশনশিপ, এবার এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। আমি যার আবেদন করছি সে হচ্ছে পুরুষ, সেই জন্য আমি সন অফ সিলেক্ট করলাম এবং এখানে রিলেশন নেমের জায়গায় তার বাবার নামটা বসিয়ে দেবো। এবার যদি কোনো মহিলা আবেদন করে থাকে সেক্ষেত্রে এখানে তার স্বামীর নামটা বসাতে পারেন, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, এরপরে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসাবেন, ঠিক আছে। মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে গেট ওটি বাটনে ক্লিক করবেন। গেট ওটি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু পাঠানো হবে। তো সেই জন্য আমি ক্যাপচারা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করলাম। করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ওটিপি এলো। এবার সেই ওটিপিটা বসিয়ে এখানে কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। ওটিপিটা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেল। এরপর কী করবেন, এখানে বয়সটা বসাবেন। তারপরে এখানে কী করবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপরে কী করবেন, এখানে জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন, মেল বা ফিমেল জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ফার্মার টাইপ, এখানে খুবই গুরুত্বপূর্ণ, যাদের কিন্তু 1 থেকে 2 একরের মধ্যে জমি রয়েছে তারা স্মল সিলেক্ট করবেন। 1 একরের জমি যদি নিচে হয়ে থাকে, কম হয়ে থাকে, সেক্ষেত্রে মার্জিনাল সিলেক্ট করবেন। এবার যদি 2 একরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন, ঠিক আছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার ফার্মার ক্যাটাগরি, যদি নিজের জমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওনার কিন্তু সিলেক্ট করবেন। আমি এখানে ওনার সিলেক্ট করলাম। তারপর কি করবেন, তারপর নিচে আসবেন। নিচে আসার পর রেসিডেন্সিয়াল ডিটেলস বসাতে হবে, সেই জন্য স্টেটটা সিলেক্ট করবেন। তবে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভিলেজ, এখানে ভিলেজটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোড, এখানে পিনকোডটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর কী করবেন, এখানে বলা আছে যে ফার্মার আইডি টাইপ, এই অপশানে ক্লিক করে আপনি ইউআইডি সিলেক্ট করবেন। ইউআইডি নাম্বার মানে আধার নাম্বারটা, ঠিক আছে। আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আধার কার্ডটা এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে এবং এখানে সাকসেস লেখাটা চলে আসবে। দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে বলা আছে যে আইএফসি কোড, ব্যাংকের ডিটেলস বসাতে হবে, সেই জন্য আইএফসি কোড এখানে ইয়েস করবেন। করে দেওয়ার পর তারপরে আপনার ব্যাংকের আইএফসি কোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। যেই ব্যাংকে আপনি এই যে ফসল বীমা যোজনার টাকাটা পেতে চান সেই ব্যাংকের আইএফসি কোডটা বসাবেন। ব্যাংকের আইএফসি কোডটা বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আমি একটি এক্সাম্পল হিসেবে একটি আইএফসি কোড বসিয়ে দিলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা সঠিক সেটা আপনি বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম চলে এলো। এবার আপনি কী করবেন, ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচারা বসাবেন। তারপরে ক্রিয়েট ইউজার অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার এখানে ফার্মার ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে পাসবুক নেমটা পুনরায় কিন্তু বসিয়ে দেবেন। তারপরে সবগুলো ডিটেলস কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে আছে। একবার কিন্তু চেক করে নেবেন। জাস্ট আপনি যে আগে ডিটেলসটা বসিয়েছেন সেগুলো এখানে শো হয়ে গেছে, ভালো করে দেখে নেবেন একবার। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে নমিনি, আপনি কি নমিনি রাখতে চান। যদি আপনি নমিনি রাখতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথা নো সিলেক্ট করবেন। এবার যদি নমিনি আপনি রাখতে চান
সেক্ষেত্রে নমিনি যাকে রাখবেন তার নাম বসিয়ে দেবেন, তার বয়স বসিয়ে দেবেন। এবার নমিনির সঙ্গে আপনার সম্পর্কটা কী সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম অপশন রয়েছে। আমি এর স্ত্রীকে রাখছি, সেই জন্য ওয়াইফ অফ সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপরে অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, বসিয়ে নেওয়ার পর নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে এগ্রি স্ট্যাক আইডি নট ফাউন্ড। তো কোনো রকম সমস্যা নেই, আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে, একটু লোডিং হবে। এবার দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকের তথ্যটা শো হয়ে গেলো, যেটা আপনি আগে বসিয়েছিলেন সেটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে ব্যাংকের তথ্যটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপরে কিন্তু জমির তথ্য আপনাকে বসাতে হবে। তো সেই জন্য নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ক্রপ ডিটেলস এবার কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে স্কিমটা সিলেক্ট করবেন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর খারিফ সিলেক্ট করবেন এবং এখানে 2026 সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার ল্যান্ড ডিটেলস এখানে জমির তথ্যটা আপনি সিলেক্ট করবেন, অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর বলা যায় মিক্স ক্রপিং, অর্থাৎ আপনার জমিতে কি অনেক ধরনের ফসল কি একসঙ্গে চাষ হয়, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথায় নো সিলেক্ট করবেন। তারপর আপনি কী করবেন, এখানে যে ক্রপ অপশানে ক্লিক করে এখানে পেডি আমন এটা কিন্তু সিলেক্ট করবেন। এবার পেডি আমন এখান থেকে সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে বলা হয়েছে যে সোয়িং ডেট, অর্থাৎ হচ্ছে আপনি ধানটা কবে রোপণ কবে করেছিলেন। ঠিক আছে, তো সেই ডেটটা আপনি বসিয়ে দেবেন। মোটামুটি 1 মাস আগের মতো ডেট বসাবেন, 1-1.5 মাস আগের ডেটটা আপনি বসাবেন। তারপর কী করবেন, এখানে খতিয়ান নাম্বার, জমির খতিয়ান নাম্বারটা এখানে বসাবেন এবং সঙ্গে আপনার যে জমির যে দাগ নম্বরটা সেটা কোথায় বসাবেন, সেটা এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন যে প্লট নম্বর, এখানে কিন্তু আপনার জমির দাগ নম্বরটা এখানে বসাবেন। ঠিক আছে, বসিয়ে কী করবেন, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে কিন্তু বিভিন্ন মানুষের নাম শো হয়ে গেল। এবার এখান থেকে আপনার যে নামটা হবে সেই নামটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার আপনার যে নামটা সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে সাবমিট বাটনে ক্লিক করলেন। এবার সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে জমির পরিমাণটা এখানে শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে অ্যাড একটি বাটন রয়েছে, এই অ্যাড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাড অপশানে ক্লিক করে এই জমির তথ্যটা আপনি অ্যাড কিন্তু করে নেবেন। এবার অনেকে বলবে আমার অনেকগুলি খতিয়ান রয়েছে, অনেকগুলি দাগ রয়েছে, যে কোনো একটা খতিয়ান নাম্বার এবং যে কোনো একটি দাগ নাম্বারটা দেবেন। ঠিক আছে, যেই দাগ নাম্বারে আপনার জমির পরিমাণটা একটু বেশি সেই দাগ নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো একটা দিতে হবে, একটার বেশি কিন্তু এখানে নেবে না, সেই জন্য একটা এখানে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর তারপরে কী করবেন, এখানে নিচে আসবেন। নিচে আসার পর এবার ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য ব্যাংকের পাসবুক আপলোড করতে হবে, জমির রেকর্ডটা আপলোড করতে হবে এবং সঙ্গে সোয়িং সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। এবার দেখতে পাচ্ছেন এই যে সোয়িং সার্টিফিকেটটা ফরম্যাটটা এইরকম। এবার এই ফরম্যাটটা আপনি প্রিন্ট আউট করবেন, তারপরে এটা ফিল আপ করে আপনাকে আপলোড করতে হবে সোয়িং সার্টিফিকেটের জায়গায়। সেই জন্য কী করবেন, ফার্মার নেম বসিয়ে দেবেন, অ্যাড্রেস বসিয়ে দেবেন, তারপরে এখানে ওনার সিলেক্ট করবেন, ল্যান্ড ওনার সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু পুনরায় এখানে যদি ল্যান্ড ওনার আপনি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে কী করবেন, ল্যান্ড ওনারটাকে যেহেতু আপনি, সেই জন্য আপনার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সন অফ, এখানে কিন্তু আপনার যে বাবার নাম, আপনার বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে এজ আপনার বয়সটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে মেল বা ফিমেল ঠিক চিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কেসিসি অর্থাৎ যে কিষাণ ক্রেডিট কার্ড কি রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় নো এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার কিন্তু জমির তথ্য এখানে বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা এখানে বসাবেন এবং ইয়ার এখানে 2026 লিখবেন এবং সিজন কী সিজন লিখবেন, খারিফ সিজন বর্তমানে, সেই জন্য খারিফ সিজন এখানে লিখবেন। তারপর কী করবেন, এখানে ক্রপ যেহেতু আপনি যে পেডি আমন সেটা লিখে দেবেন যে পেডি আমন, ক্রপ নেমের জায়গায় আপনি কী লিখবেন, যে পেডি আমন কিন্তু লিখবেন। লিখে দেওয়ার পর তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে মৌজা জেল নম্বর, এগুলো আপনার জমির রেকর্ডে কিন্তু লেখা রয়েছে। মৌজা জেল নম্বরটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর প্লট নাম্বারটা যে দাগ নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরিয়াটা বসিয়ে দেবেন। এবার এখানে 3টি ঘর যেহেতু রয়েছে সেক্ষেত্রে আপনি 3টি দাগ নম্বর দিয়ে দেবেন। ঠিক আছে, যেই দাগ নম্বরে একটু জমির পরিমাণটা একটু বেশি সেই দাগ নম্বরগুলি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, 3টি দাগ নম্বর বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে নিচে আসবেন। নিচে আসার পর তারপর কিন্তু এখানে আপনাকে সিগনেচার কিন্তু করতে হবে। সেই জন্য কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর সিগনেচার অফ ফার্মার এই অপশানে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার সিগনেচার করবেন। আপনার সিগনেচার করে আপনার নামটা বসিয়ে দেবেন এবং ডেটটা এখানে সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, কোন ডেটে আপনি কিন্তু ধানটা কিনেছিলেন সেই ডেটটা আপনি সঠিকভাবে লিখে দেবেন। ঠিক আছে, বোঝা গেল। লিখে দিয়ে তারপরে এটা কিন্তু আপনি এখানে আপলোড কিন্তু করে দেবেন। এবার এই 3টি ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন পাশে একটি আপলোড বাটন রয়েছে। ঠিক আছে, এই আপলোড বাটনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবগুলো ডকুমেন্টস এখানে আপলোড হয়ে যাওয়ার পর এই আপলোড বাটনে ক্লিক করবেন।
আপলোড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে সাকসেস হয়ে গেল। তো এইভাবে যেন সাকসেসটা হয়। তারপর কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন যে ফার্মার অ্যাপ্লিকেশান প্রিভিউটা আপনার সামনে শো হয়ে গেল। এবার ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ঠিকচিহ্ন মারবেন। ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর তারপরে এখানেও ঠিকচিহ্ন মারবেন। মেরে দেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু সরাসরি এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর সরাসরি আপনাকে পেমেন্টের পেজে কিন্তু নিয়ে চলে যাবে। তারপর আপনার যেটা ইচ্ছা আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই যার মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান আপনাকে পেমেন্ট করতে হবে। 1 টাকা পেমেন্ট করতে হবে। তো সেই জন্য 1 টাকা সঠিকভাবে পেমেন্ট করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট সাকসেস হয়ে গেল। এবার আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে, যেখানে পলিসি, এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট পলিসি রিসিপ্ট, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এই রিসিপ্টটা আপনি প্রিন্ট আউট কিন্তু করে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই যে রিসিপ্টটা শো হয়ে গেল। এবার এই রিসিপ্টটা আপনি এখান থেকে সঠিকভাবে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপরে এই পেজে চলে আসার পর এখানে ঠিকচিহ্ন মারবেন। ঠিকচিহ্ন মেরে দেওয়ার পর নিচে আসার পর পলিসি লিস্ট অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর ইয়ার এখানে 2026 সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সিজনটা এখানে খারিফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে পলিসি ডিটেলসটা শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এই যে পলিসির নাম্বারটা এখান থেকে কপি করবেন। কপি করে দেওয়ার পর তারপরে হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এবারে এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পলিসি যে আইডি নাম্বারটা প্রোভাইড করেছিল সেটা পেস্ট করবেন এবং ক্যাপচারা বসিয়ে এখানে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে গেছে, পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং এখন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান পেন্ডিং। এবার যখনই আপনার ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, ভেরিফিকেশান সাকসেস হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তারপর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে আপনার জমির পরিমাণ এবং ফসলের যে কতটা ক্ষতি হয়েছে তার পরিমাণ অনুযায়ী আপনাকে টাকা কিন্তু প্রোভাইড করা হবে। মিনিমাম কিন্তু এই 2000, 5000, 2000, 50,000 আপনার জমির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনাকে টাকা প্রোভাইড করা হবে এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার মাধ্যমে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি বাড়িতে বসেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য অনলাইন আবেদন ইতিমধ্যে করতে পারেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।